স্বীকারোক্তি মনের দরজার চাবিকাঠি। ওই যে আমি বলি না, মানুষের মন বড়ই বিচিত্র। শুধু কি তাই, মানুষের মন কখনো কখনো বিকৃতও বটে। নমস্কার, আমি দেবী। ভাবছেন তো দেবী কি বলতে চাইছে? বলবো বলেই তো আজ আসা। আশা করি সবাই ভালো আছে। আমিও আগের থেকে অনেকটা ভালো আছি। দেখতে দেখতে আমরা স্বীকারোক্তির 4 নম্বর এপিসোডে চলে এসেছি। আজ যে ঘটনা নিয়ে আপনাদের কাছে আসা, তা আসলে গায়ে কাটা দেবে। মানুষ এমনও হয়। আর যিনি স্বীকারোক্তিতে মেল করেছেন, তিনি নিজে নয়, তবে নিজের সাথে ঘটে চলা একটা অদ্ভুত বিকৃত ঘটনার বর্ণনা করেছেন, যা পড়ে আমি কিছুক্ষণ স্তম্ভিত ছিলাম। আশা করি আপনাদেরও শিহরণ জাগাবে। আজ যিনি ঘটনা পাঠিয়েছেন, সেই দিদি তার স্বামী যে ঘটনাটি নিত্যদিন ঘটিয়ে চলেছেন তা জানিয়েছেন, যা সত্যি কাউকে বলাই কষ্টসাধ্য। এনিওয়ে, অনেক বকবক করলাম, সরাসরি ঘটনায় যাই। প্রিয় দেবী, আশা করি ভালো আছো। আজ আমি যে ঘটনাটা তোমার ও স্বীকারোক্তির বন্ধুদের কাছে তুলে ধরছি, তা শুনে আমাকে নিয়েও একটা ঘৃণা জন্মাতে পারে। কেন আমি এর প্রতিবাদ করিনি, কিন্তু বিশ্বাস করো, প্রতিবাদ করতে চেয়েও অনেক সময় তা সম্ভব হয় না। আমি কলকাতার উপকণ্ঠে বাস করি, যথেষ্ট শিক্ষিত এক পরিবারে। আমার স্বামী পেশায় চিকিৎসক, কিন্তু তার আড়ালে কি যে লুকিয়ে আছে তা তোমায় বলতেও আমার ঘেন্না হচ্ছে। বিয়ের কিছুদিন পর থেকেই দেখতাম ওর সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা আমার প্রতি অনেক কম। বুঝতে পারতাম না কি কারণ। দীর্ঘদিনের চেষ্টায় বুঝতে পারি উনি আর 5টা মানুষের মতন একেবারেই নর্মাল নন। উনি আমার প্রতি বা কোনো নারী অথবা পুরুষ কারোর প্রতি মোটেই আকৃষ্ট নন। উনি আকৃষ্ট পাড়ার রাস্তার কুকুরদের প্রতি। ওই অবলা জীবগুলিকে খাওয়ানোর লোভ দেখিয়ে নিয়ে এসে ওনার মনের বিকৃত কামনা উনি পরিতৃপ্তি করেন। এখন তা আরো খারাপ পর্যায়ে গেছে। কিছু রাস্তার কুকুরকে নিয়ে এসে উনি একটা ডগ হাউস করেছেন। চেম্বার থেকে ফিরে সেখানে গিয়ে নিজেকে পরিতৃপ্ত করাই ওনার নিত্যদিনের কাজ। তাই নানা অছিলায় উনি কোথাও বেড়াতে যাওয়াটাও এড়িয়ে যান। রাত হলে ওই অবলা প্রাণীগুলির আর্ত চিৎকার ভেসে আসে। আমি রোজ যেন এক দুঃস্বপ্নের মধ্যে কাটাই। তোমরা ভাবতে পারো কেন আমি প্রতিবাদ করি না। কারণ আমি বহুবার প্রতিবাদ করেও কিচ্ছু বলায়নি। উল্টে আমাকে বাড়ি থেকে বার করে দেওয়ার ভয় দেখায়। বিশ্বাস করো, আমার যদি কোথাও একটা যাওয়ার থাকতো, আমি এক মুহূর্ত এই নরকে থাকতাম না। কিন্তু আমার যে কোথাও যাওয়ার নেই। বাবা মা মারা গিয়েছেন, বাপের বাড়িও নেই। আর পাড়ার কাউকে বললে তারা বিশ্বাস করে না, উল্টে আমায় পাগল ভাবে। উনি পাড়ায় পশু ও জনদরদি বলে বিখ্যাত। আমার মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি। কাউকে এই ঘৃণ্য ঘটনা বলতে পারি না, আর নিজের মধ্যেও চেপে রাখতে পারি না। তাই তোমায় জানালাম। তুমি যদি ঘটনাটা পড়ো, তবে আমি অন্তরের পাপবোধ থেকে মুক্তি পাবো। তুমিও স্বীকারোক্তির বন্ধুরা ভালো থেকো। এই জঘন্য ঘটনাটা পড়তে পড়তে আমার সারা শরীরে শিহরণ জেগে গেছিল। এই বিকৃত মানুষটার জন্য নিজেকে কষ্ট দেবেন না আপনি। ভালো কোনো সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলুন, ভালো বই পড়ুন, বা অন্য কোনো ভালো কাজে নিজেকে নিযুক্ত করুন। সর্বোপরি ভালো থাকুন। কেন একজন বিকৃত মনস্ক মানুষের জন্য নিজে আত্মহত্যির পথ বেছে নেবেন? সত্যি, আমাদের চারপাশে না জানি কত কত বিকৃত মনস্ক ঘটনা ঘটছে। এই বিকৃতকাম মানসিকতাকে ডাক্তারি পরিভাষায় বলে পশুকাম বা জুফিলিয়া। আপনারা যদি এমন কোনো ঘটনা জানেন বা আপনাদের নিজেদের সাথেই ঘটছে বহু না বলা ঘটনা, যা হয়তো কাউকে বলা সম্ভব নয়, তবে আমাকে সেই ঘটনাটি জানান।
আমাকে মেইল করুন স্বীকারোক্তি2024@gmail.com এ। আর আজকের ঘটনাটি আপনাদের কতটা ভাবিয়ে তুললো তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। যদি ভালো লাগে তবে লাইক করুন আর অনেক শেয়ার করুন। সর্বোপরি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। যে যেখানে আছেন ভালো থাকুন আর ভালো রাখুন নিজের প্রিয় মানুষ ও আমাদের এই প্রিয় প্রকৃতিকে। আজ এইটুকুই, আবার দেখা হবে। আলবিদা।